আজকে আমি আপনাদের ডায়োড নিয়ে আমি কিছু আলোচনা করব। ডায়োডের কাজ যদি ঠিকঠাক জানা থাকে তাহলে আপনারা সার্কিট বানাতে আপনাদের সুবিধা হবে। তো ডায়োড কাকে বলে আপনারা জানেন? ডায়োড হচ্ছে একমুখী ভালভের মতন। ভালভ কেন বলা হচ্ছে না, কারেন্ট যে প্রবাহ হয় সেইটা কিন্তু একদিকেই থাকে। মানে এদিকে যদি আমি পজিটিভ ভোল্টেজ দিই তবে এখানে আউটপুটে পজিটিভ পাবো, কিন্তু এখানে নেগেটিভ দিলে এখানে নেগেটিভ পাবো না। আবার উল্টো, এদিকে নেগেটিভ দিলে এদিকে নেগেটিভটা পাওয়া যায়। ডায়োড হচ্ছে একটা ভালভের মতন। ডায়োড হলো একটি দুইটি টার্মিনাল সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। বিদ্যুৎ প্রবাহকে একদিকে যেতে দেয় এবং বিপরীত দিকে বাধা দেয়। এটা হচ্ছে ডায়োড। ডায়োডের দুটো পিন থাকে, একটা অ্যানোড একটা ক্যাথোড। যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অ্যানোড মানে প্লাস, আর যেটা নেগেটিভ দিক হচ্ছে সেটা ক্যাথোড। যেদিকে নেগেটিভ থাকে সেই দিকেই কিন্তু একটা সিলভার রঙের একটা ব্যান্ড দেওয়া থাকে প্রতিটা ডায়োডে। তবে কিছু কিছু ডায়োডে আবার ব্যান্ড থাকে কিন্তু সেটা উল্টো কানেকশন হয়। তো এইটা যে এই যে অ্যানোড আছে, এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যদি কারেন্ট যায়, ঠিক আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং তাকে বলা হয়। মানে এদিক থেকে এদিক দিয়ে, মানে যেটা নর্মালি প্রবাহ হতে থাকে প্লাস থেকে মাইনাসের দিকে, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়স। আর যদি এদিক থেকে এদিকে যদি করা হয় তাহলে রিভার্স বায়াস। তবে রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট খুব সামান্য প্রবাহিত হয়, কারেন্ট খুবই কম প্রবাহিত হবে, মানে ভোল্টেজ চলে যাবে। ভোল্টেজ আর কারেন্ট তো জানেন আলাদা। তাহলে ডায়োডগুলো কোথায় ইউজ করা হয়, আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? এসি থেকে ডিসি করার জন্য রেকটিফায়ার, চারটে ডায়োড দিয়ে আমরা রেকটিফায়ার বানাই, অথবা আমাদের ব্রিজ রেকটিফায়ার কিন্তু পাওয়া যায়, ডায়োডগুলো দিয়ে বানাতে পারি, অথবা এরকম কিন্তু রেকটিফায়ারগুলো বানানো থাকে। এর ভেতরে কিন্তু চারটে ডায়োড দিয়ে সেইভাবে বানানো আছে। এগুলো হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। রিভার্স পোলারিটি প্রোটেকশন, যাতে ভোল্টেজ উল্টো হলে না সার্কিট খারাপ হয়ে যায়, তার জন্য রিভার্স পোলারিটি প্রোটেকশন দেওয়া হয়। ভোল্টেজ রেগুলেশন, জেনার ডায়োড দিয়ে একটা ফিক্সড ভোল্টেজ আমরা ইনপুট দিতে পারি সার্কিটে। ধরুন 9 ভোল্টের যদি একটা জেনার লাগানো থাকে, সেখানে যদি 20 ভোল্টও আসে কিন্তু আউটপুটে আমরা 9 ভোল্ট পেয়ে যাব। এলইডি আছে, এলইডি দিয়ে কি করছি না, এলইডি দিয়ে আমরা আলো তৈরি করি, মানে লাইট পাই। সিগন্যাল ডিটেকশন, যে কোনো ডায়োড দিয়ে কিন্তু সিগন্যাল ডিটেকশন হয় না, তার স্পেশাল কিছু ডায়োড থাকে, সেই ডায়োড দিয়ে সিগন্যাল ডিটেকশন করা হয়। আর একটা হচ্ছে সুইচিং এর কাজ করা হয়, অন অফের যে সুইচিং এর কাজ করা হয়। আর ফ্লাইব্যাক প্রোটেকশন। এছাড়াও অনেক কাজ আছে ডায়োডের, সেগুলো অন্যান্য ডায়োডের অন্যান্য কাজ আছে। তবে বেশ কিছু ম্যাক্সিমাম যে ডায়োড যেগুলো আমরা ব্যবহার করি, এই কয়েকটা কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই 11টা, যে প্রধান 11টা ডায়োড জানলে বেশিরভাগ কাজই বোঝা যায়। এগুলো আমি নেট থেকে ডেটা কালেক্ট করে করে ছবি দিয়ে আপনাদের জন্য বানিয়েছি, যে এই জিনিসগুলো হলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। অনেকেরও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করি সহজে বোঝানোর জন্য। একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, যেটা নর্মাল ডায়োডগুলো। এই যে নর্মাল ডায়োডগুলো দেখাচ্ছি আপনাদের, এই যে আইএন দিয়ে দেখুন, আইএন দিয়ে লেখা আছে। নর্মাল যে ডায়োডগুলো আমরা ব্রিজ রেকটিফায়ার জন্য ব্যবহার করি, যেরকম উদাহরণ যেমন আইএন 4001, আইএন 4007, এটা দিয়ে আমরা মানে বানাই। এই যে এইগুলো, এই ডায়োডগুলো আইএন 4007, এই ডায়োডগুলো। তো এই ডায়োডগুলো দিয়ে কি হয়, এসি থেকে ডিসি করার জন্য এই যে রেকটিফায়ার, রিভার্স পোলারিটি প্রোটেকশন, এইগুলো বানানো হয়। ট্রান্সফর্মার থেকে আমরা কি করেছি, এসি ভোল্টেজকে ডিসি করার জন্য এই ডায়োডগুলো আমরা ইউজ করি। পরে যেটা আসছি, জিনার ডায়োড। জিনার ডায়োড দিয়ে কি করা হয়, একটা ফিক্সড ভোল্টেজ আমরা সার্কিটে দিতে পারি। 5.1 ভোল্টের জিনার আছে, 6.2, এগুলো বিভিন্ন ভোল্টেজের কিন্তু জিনার পাওয়া যায়। যেরকম এটা আমার কাছে 9 ভোল্টের একটা জিনার আছে। এই জিনারগুলো যদি আমরা সার্কিটে ইউজ করি তো উল্টোভাবে করতে হয়। দেখুন, জিনারের ক্যাথোডের লাইনের আকৃতি সাধারণ ডায়োডের মতন সোজা নয়। যে সার্কিটে আমরা ব্যবহার করি সেখানে কিন্তু পজিটিভের দিকে নেগেটিভটা থাকে, মানে এই যে কালো যে দাগটা দেওয়া আছে, মানে ক্যাথোডটা সেটাই থাকে, আর নেগেটিভের দিকে পজিটিভটা দেওয়া থাকে।
তাতে কি হয়, ভোল্টেজ যখনই বেশি হয় তখনই 9 ভোল্ট, এটা 9 ভোল্টে 9 ভোল্টটা ফিক্সড রাখার জন্য বাকি ভোল্টেজগুলো গ্রাউন্ড দিয়ে ওটাকে পাঠিয়ে দেয়। নির্দিষ্ট ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ কন্ট্রোল অথবা প্রোটেকশন করা। ভোল্টেজ কন্ট্রোল হলে তো প্রোটেকশন হয়ে যাবে। কি কি কাজে ব্যবহার করি? ভোল্টেজ রেগুলেশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, আর ওভার ভোল্টেজ হলে তো এমনি প্রোটেকশন হবেই। পরে হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োড। উচ্চারণগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। লাইট এমিটিং ডায়োড উদাহরণ কি? রেড এলইডি, গ্রিন এলইডি, বিভিন্ন কালারের এলইডি হয়। তো এখানে এই যে এলইডিগুলো এরকম, এলইডির প্লাস মাইনাসগুলো থাকে, যেখানে এখানে যদি প্লাস মাইনাস, এই যে এখানে কাটা অংশ যেটা থাকে, এলইডির গায়ে একটা কাটা অংশ থাকে, এই যে কাটা, যেদিকে কাটা থাকে সেই লেগটা নেগেটিভ হয়, মানে ক্যাথোড হয়। এটা ব্যবহার হচ্ছে ইন্ডিকেটর, ডিসপ্লে, লাইটিং, এইসবে আমরা এটা ব্যবহার করে থাকি। আর এলইডির ডায়োডের, এই দেখুন ডায়োডের যে সিম্বল হচ্ছে এটা নর্মাল ডায়োডের, এইটা হচ্ছে নেগেটিভ দিক, সেভাবে করা আছে দেখুন, সিলভার পট্টি এখানে আছে, এটা নেগেটিভ দিক। জেনার ডায়োডের হচ্ছে সিম্বল হচ্ছে এরকম এরকম দেয়, অনেকে আবার এরকম একটু বাঁকা টাইপের থাকে, এটা সিম্বল জেনার ডায়োডের। আর এটার এখানে দেখুন কালো রঙের একটা পট্টি দেওয়া থাকে। আর এলইডির ক্ষেত্রে সিম্বলটা দেখে নিন, এটা হচ্ছে তার সিম্বল এলইডির। এইখানে একটা জিনিস নোটিস করবেন, এই যে অ্যারোটা, এটা দেখুন বাইরের দিকে আছে, বাইরের দিকে আছে মানে এটা লাইট, মানে এই ডায়োডটা লাইট বিকিরণ করছে, মানে ছড়াচ্ছে, তার জন্য অ্যারোটা বাইরের দিকে। এরপরে আছে শর্টকি ডায়োড। শর্টকি ডায়োডের যে ক্যাথোডের সাইডের সিম্বল আলাদা, মানে এইটা হচ্ছে এই যে সিম্বলটা দেখছেন, এই দুটো ডায়োড দিয়ে এটা বানানো থাকে। তো এটা কি নাম্বার কিরকম থাকে, যেমন IN 5819, বিভিন্ন রকম নাম্বার থাকে। আর এটা দুটো পিনও হতে পারে, আবার তিনটে পিনও হতে পারে। এটা ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ এবং দ্রুত সুইচিংয়ের কাজ করে। যে কোনো ডায়োড যখনই ভোল্টেজ দিচ্ছি সাথে সাথে কিন্তু যখন অফ করছেন বা রিভার্স করছেন বা সুইচিং করছেন, সাথে সাথে কিন্তু অফ হয় না, কিছু মিলি সেকেন্ড ওর ভেতরে কারেন্ট স্টোরেজ থাকে। তো এইসব যত ভালো ডায়োডগুলো হয় তাতে ডিসচার্জিংটা খুব তাড়াতাড়ি হয় আর সুইচিং খুব ফাস্ট হয়। এই জন্য এইসব ডায়োডগুলো, এই যে আমার হাতের কাছে এই যে একটা আছে দেখতে পাচ্ছেন, SMPS হাই ফ্রিকোয়েন্সি সার্কিট, পাওয়ার সাপ্লাই, রিভার্স প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসছি ফাস্ট রিকভারি ডায়োড। তো ফাস্ট রিকভারি ডায়োড কেন বলা হয়েছে না, এটা উদাহরণটা হচ্ছে যেরকম FR দিয়ে থাকে, UF দিয়ে থাকে। আমার কাছে আছে একটা, এই দেখুন এটা FR দিয়ে আছে, FR, বুঝতে পারছেন, FR 3 দ্রুত সুইচিং অবলিক রিকভারি করে। ফাস্ট রিকভারি ডায়োডের ভেতরে চার্জ দ্রুত রিমুভ হয়ে যায়, তাই অন অফ দ্রুত হয়। অর্থাৎ রিভার্স ভোল্টেজ আসার পর ডায়োড খুব দ্রুত ব্লকিং অবস্থায় চলে যায়। রিভার্স ভোল্টেজ এলে খুব দ্রুত ব্লকিং অবস্থায় যাবে, ওই জন্য এটা ফাস্ট রিকভারি ডায়োড বলা হয়। তো এর সিম্বলটা কিন্তু নর্মাল ডায়োডের মতনই, শুধু আপনাকে নাম্বার দেখে নিতে হবে। আর এটা SMPS হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার, সুইচিং সার্কিট, এগুলোতে আমরা ব্যবহার করে থাকি। এবার হচ্ছে TVS ডায়োড, ট্রানজিয়েন্ট ভোল্টেজ প্রসেসর ডায়োড, SMBJ 5.0, এরকম নাম্বারগুলো থাকবে। তবে এই যে ডায়োডটা, এই ডায়োডটা আমার কাছে নেই, আমিও কোনোদিন মানে কাজ করতে গিয়েও কিন্তু কোনোদিন দেখিনি। যদি কোনোদিন আসে আমাদের কাছে তাহলে আপনাদের দেখাবো। ডায়োডটা দু ধরনের হয়, ইউনিডিরেকশনাল আর বাই ডিরেকশনাল। তো সিম্বলটা কিন্তু এইরকম থাকে, বাই ডিরেকশনাল এরকম থাকে, ইউনিডিরেকশনাল এরকম থাকে। তো এটার কাজ কি, হঠাৎ যদি হাই ভোল্টেজ আসে সেখান থেকে সার্কিটকে রক্ষা করবে। সার্চ প্রোটেকশন, পাওয়ার সাপ্লাই প্রোটেকশন, অটোমোটিভ, ইলেকট্রনিক্স, এইসব জায়গায় এগুলো ব্যবহার করা হয়। আমি এই ডায়োড এখন আমি হাতে পাইনি, যদি কারো কাছে আপনারা জানেন বা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আসছি ফটো ডায়োড। এখানে আলো ডায়োডের দিকে আসছে বোঝানো হয়েছে। এই দেখুন, আগে এলইডির ক্ষেত্রে কি ছিল, উল্টো দিকে
আপনার যে সিম্বলটা ছিল উল্টো দিকে ছিল, মানে লাইটটা বেরোচ্ছে আর এটা হচ্ছে লাইটের দিকে আসছে। এই ফটোটা এই ধরনের হতে পারে। তো আমার কাছে এই দু ধরনের আছে। এই দেখুন, এই এক ধরনের, এই যে এটা, এই এক ধরনের, এই কালো রঙের, এটা একদম একদম কালো হয়। এর কাজ হচ্ছে আলোকে ডিটেক্ট করা, মানে এই যে লাইট পড়ছে সেটাকেও ডিটেক্ট করে। আর আইআর রিসিভারের জন্য ব্যবহার করা হয়, লাইট সেন্সারের জন্য ব্যবহার করা হয়, অপটিক্যাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। ভেরিঅ্যাক্টর ডায়োড বা ভেরিক্যাপ ডায়োড, এই ডায়োডটা ছিল আমার কাছে ছিল, এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে। এটার সিম্বল দেখুন, এর সিম্বলটা হচ্ছে ডায়োডও থাকবে, এর সাথে একটা ক্যাপাসিটার সিম্বলও থাকবে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তো এটা বিভিন্ন নাম্বারে হয়, BB089, বিভিন্ন নাম্বারে পাওয়া যায়। তো এটার কাজ হচ্ছে, এ যখন ভোল্টেজ যখনই চেঞ্জ হবে তার সাথে সাথে ক্যাপাসিটিও চেঞ্জ হবে, মানে ভোল্টেজ যখনই চেঞ্জ করবেন তার ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, মানে ক্যাপাসিটারের ভ্যালুও পরিবর্তন হবে এই ডায়োডটার। তো এইগুলো সাধারণত ম্যাক্সিমাম ইউজ হয় যত ফ্রিকোয়েন্সি, মানে যে সার্কিটগুলো আছে, ধরুন FM যে সার্কিট, টিভি টিউনার, RF সার্কিট, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, সেই সব সার্কিটে এই ডায়োড ইউজ করা হয়। আর একটা হচ্ছে পিন ডায়োড, এই ডায়োডটাও কিন্তু আমার কাছে নেই, কোনোদিন দেখিও নি। TVS ডায়োড যেরকম কোনোদিন আমার হাতের কাছে আসেনি, দেখিনি, এই পিন ডায়োডটাও দেখিনি। এই সিম্বল সাধারণত এই ধরনের হয়, আর এটার নাম্বার এরকম RN141C, এই ধরনের নাম্বারগুলো থাকে। এর কাজ কি? RF হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল সুইচিং করা। এরপরে আসছি লেজার ডায়োড। লেজার ডায়োড সবাই মোটামুটি পরিচিত। লেজার ডায়োড বাচ্চা বেলা থেকে আমরা লেজার ডায়োড নিয়ে, মানে লেজার নিয়ে নানা রকম কাজ করেছি, অতএব এই ডায়োডটা সম্বন্ধে সবার পরিচিত আছে। এটাও কিন্তু একটা ডায়োড, ইউজ বিভিন্ন জায়গায় হয়। এর সিম্বল হচ্ছে এইটা, লাইট যেহেতু বেরোচ্ছে এলইডির মতন দুটো থাকবে আর মাঝখানে এইভাবে কাটা থাকবে, এটা হচ্ছে সিম্বল হচ্ছে লেজার ডায়োডের। লেজার ডায়োড যেমন লেজার প্রিন্টার, সিডিআর, ডিভিডি যে রিডার রাইটার আছে তাতে লেজার ইউজ হয়, বারকোড স্ক্যানার, অপটিক্যাল কমিউনিকেশন, এইসব জায়গায় লেজার ইউজ হয়। বা আমরা যখন সিকিউরিটি সিস্টেম সার্কিট বানাই লেজার দিয়ে, সেটাও কিন্তু লেজার ডায়োড দিয়ে আমরা বানাতে পারি। আর আছে সুইচিং ডায়োড। সুইচিং ডায়োড বলতে সিগন্যালকে সুইচিং করানোর জন্য 1N4148 সবাই নাম শুনেছেন। এটা হচ্ছে লো কারেন্টের ওপরে এই সুইচিংটা হয়, মানে এই ডায়োডটা 4N48। এখানে আমার কাছে আছে এই যে 4N48, অনেকটা জিনার ডায়োডের মতন দেখতে, এটা কিন্তু 4148 জিনার ডায়োডের মতনই দেখতে। তো এগুলো ঠিক একইভাবেই ট্রানজিস্টার সুইচিং সার্কিট, লজিক সার্কিট, সিগন্যাল প্রসেসিং, পালস সার্কিট, এইসব ছোট ছোট যে সার্কিট আছে সেই সব সার্কিটে আমরা এগুলো ইউজ করতে পারি। বা আপনাদের দেখানো আছে, আপনারা হয়তো সার্কিটটা দেখেছেন, ভিউ মিটারেও যে সার্কিটটা আছে, ভিউ মিটার সার্কিটে কিন্তু এই 4148 দিয়ে কিন্তু করা হয়েছে। ওখানে আপনারা নর্মাল ডায়োড দিয়েও করতে পারেন, কিন্তু এটাতে ভালো আউটপুট রেজাল্ট পাওয়া যায়। আর একটা লেখা নেই, অনেক রকম ডায়োড আছে, এটা হচ্ছে কমন কিছু ডায়োড। আর একটা আমার কাছে আছে যেটা শান্ট রেগুলেটর হিসাবে আমরা ইউজ করি, এটার নাম্বার হচ্ছে TL431। তো এটা হচ্ছে হিসেব মতন ভেরিয়েবল জিনার ডায়োড, বুঝতে পেরেছেন? ভেরিয়েবল জিনার ডায়োড মানে এটাকে চেঞ্জ করা। জিনার ডায়োডে যেরকম একটা 9 ভোল্ট বা 3 ভোল্ট বা 5 ভোল্টের একটা ফিক্স থাকে, এটাতে কিন্তু জিনার ডায়োডটা যে ভ্যালুটা, এটা চেঞ্জ করা যায়। তাহলে এখানে কিছু জিনিস মনে রাখবেন, কি কি? ডায়োডের অ্যানোড আর ক্যাথোড, কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড সেটা মনে রাখবেন। ডায়োডের ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ডায়োড থেকে ক্যাথোডের দিকে যায়, মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফরওয়ার্ডের সময়, আর রিভার্সের সময় উল্টোটা হয়, ক্যাথোড থেকে অ্যানোডে। ডায়োডের দাগ, এই যে দাগগুলো থাকে, এই সিলভার যে দাগগুলো থাকে, সেটা ডায়োডের ক্যাথোডেই দেওয়া থাকে, ক্যাথোডেই সবসময় দেওয়া থাকে। ফরওয়ার্ড বায়াস কাজ করার দিক সাধারণত ডায়োডের অ্যানোডে বেশি পজিটিভ, মানে অ্যানোডেই বেশি হবে, পজিটিভ ভোল্টেজ দিলে ক্যাথোডের দিকে মানে কন্ডাক্ট করবে, মানে ক্যাথোডের দিকে যাবে।
আর সিলিকন যে ডায়োডগুলো হয় ওর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। আর ডায়োড উল্টো করলে সাধারণত কারেন্ট বন্ধ থাকে, রিভার্স বায়াসে সাধারণত ডায়োড মূলত কারেন্ট ব্লক করে, মানে রিভার্স ভোল্টেজ যখনই হবে তখনই কারেন্ট প্রবাহ বন্ধ থাকবে। ডায়োডের নাম দেখে কাজ আন্দাজ করুন, মানে এই যে জিনার ডায়োড বা 4148 বা FR IN এইসব যে নাম আছে, মোটামুটি কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন এই ডায়োডটা কিসের জন্য ব্যবহার করা যেতে পারে। সব ডায়োডের রেটিং দেখতে হবে, শুধু ডায়োড জানলেই হবে না, দেখতে হবে ভোল্টেজ রেটিং কত আছে। শুধু মানে ডায়োড যে কোনো ডায়োড ইউজ করতে পারবেন না। যেরকম যদি আমি বেশি অ্যাম্পিয়ারের যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে এই ছোট ছোট ডায়োডগুলো আমরা ইউজ করলে হবে না। ভোল্টেজ রেটিং দেখতে হবে, কারেন্ট রেটিং দেখতে হবে, স্পিড ও রিকভারি দেখতে হবে। তার কারণ যেখানে আমার বেশি অ্যাম্পিয়ার বেশি কারেন্ট লাগবে সেখানে আমাকে বেশি অ্যাম্পিয়ারের ডায়োডগুলো ইউজ করতে হবে। তো ডায়োড নিয়ে এই কতগুলো আপনাদের কথা আপনাদের সামনে আলোচনা করলাম। বেসিক যারা শিখছেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন এবং দরকারি। আমি যেগুলো বলেছি সেগুলো একটু মাথায় রাখবেন। আরও অনেক কিছু আছে জানার, সব তো আমার পক্ষে জানা সম্ভব নয়। যদি আপনারা আরও কিছু জানেন আমাকে কমেন্টস করে জানাবেন। কিছু যদি ভুল থাকে জানাবেন যে দাদা এই জিনিসটা ভুল হয়েছে, কি শুধু ভুল বলে রেখে দেবেন না, কেন ভুল হয়েছে সেই জিনিসটাও কিন্তু আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।